আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে সাংবাদিককে প্রকাশ্যে পিটানো হয়েছে। সাংবাদিকের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মারধর করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। দর্শক, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সাংবাদিকের উপরে যারা হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য অনুরোধ করছি। তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে নিউজ কাভারেজ দেয়। যারা অপরাধী তাদের বিরুদ্ধে দাঁড়ায়, সাধারণ মানুষের পাশে যে দাঁড়ায়। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। কিছু সাংবাদিক আছে খারাপ, আমি সেটা বলবো না যে একেবারে সব সাংবাদিক ভালো, কিন্তু এই যে যেই সাংবাদিকের উপরে হামলা করা হয়েছে এটা তো অন্যায় করা হয়েছে। একজন সাংবাদিক যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। তা আমি আইনানুগ ব্যবস্থা না নিয়ে আমি কেন তার উপরে হামলা করব? দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে, হাতুড়ি দিয়ে একটা মানুষের উপরে যদি হামলা করা হয় তাহলে তার কি অবস্থা হয় আপনি বুঝতেই পারছেন। দর্শক, এই যে সাংবাদিকদের উপরে হামলা টামলা এইগুলো এই বিগত দিনে ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়। এখন 5 আগস্টের পর 2024-এর পর যদি এখন সাংবাদিকদের উপরে আবার সেই হামলার ঘটনা ঘটে তাহলে তো এর প্রতিবাদ করা ছাড়া আর কোনো কিছুই দেখি না। দর্শক, আমি বলবো যারাই চালিয়েছে এই হামলাটি, সে যত বড়ই প্রতাপশালী হোক না কেন, আমি বলবো আইন সবার জন্য সমান। অতএব আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। দর্শক, ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র কাগজপত্র ছুঁড়ে ফেলে দেন। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায়। এর জেরে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান ফটকের সামনে নুরুজ্জামান শেখ ও তার সহযোগীরা সোহাগ খান সুজনের উপরে ছুরি, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে নিউজ 24-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি ও দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের উপরেও কিন্তু তারা হামলা চালায়। তা দর্শক, এই যে ঘটনাটি এই যে আপনারা ভিডিওতে দেখছেন, এই ঘটনাটি যদি একজন সাংবাদিকের উপরে ঘটে তাহলে নিশ্চয়ই তারা সন্ত্রাসী। এদের মতো সন্ত্রাসীদেরকে বাংলার মাটিতে কোনো ঠাঁই দেওয়া ঠিক না। যে যারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে তারা নিশ্চয়ই কোনো সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী না হলে একটা মানুষের উপরে, সে হোক সাংবাদিক, সে হোক সাধারণ মানুষ, সে হোক একজন কৃষক, সে যেই হোক না কেন, একজন মানুষের উপরে যারা এভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তারা নিশ্চয়ই সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। দর্শক, দেখেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তাকে মারধর করা হয়েছে।